এবং এই টোলের যারা কর্মকর্তা তাদের সবাইকে আমার আন্তরিক সালাম এবং ধন্যবাদ আজকের এই মানববন্ধনে একত্রিত হওয়ার জন্য। আপনারা অনেক বক্তৃতা শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন, আমি সেই পর্বে যাব না। আমি একজন টেকনিক্যাল লোক, আমি ইঞ্জিনিয়ার। আমি মনে করি বিগত স্বৈরাচার আমলে এইখানে যে পরিকল্পনা নেওয়া হয়েছে রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়াররা, সেটা স্বৈরাচার সরকার মানবতা বিরোধী কর্মসূচি নিয়েছে। পৃথিবীর কোথাও এই ধরনের শুধু টোল নিবে এই ধরনের কোনো কর্মসূচি নেই। আমি অরল্যান্ডে গেছি, আমেরিকার মধ্যে গেছি, সেইখানে বাইপাস থাকে। যেখানে টোল আছে সেখানে অবশ্যই বাইপাস থাকবে। স্থানীয় নাগরিকদের জন্য বাইপাসের ব্যবস্থা করা উচিত। কাজে টোল মুক্ত বাইপাস মানে টোল মুক্ত যারা চলবে বাইপাস দিয়ে আসবে, এবং যাদের টোল দিতে হবে কমার্শিয়াল যেসব ভেহিক্যাল সেগুলো টোল দেবে। আমরা মনে করি না যে এটা মেনটেন্যান্সের এটা খরচ আছে, এই টোলের জন্য এই ব্রিজের জন্য খরচ আছে, সেটা আমরা মনে করি না ইঞ্জিনিয়ার হিসেবে। সেটা অবশ্যই টোল দিবে, কিন্তু টোল মুক্ত থাকবে বাইপাস দিয়ে। যারা ফুরকান সাহেব একটু আগে বলেছেন, যারা তাদের শহরের মধ্যে শহর থেকে আসা যাওয়া এবং এইসব স্থানীয় যারা নাগরিক আছে তাদের সুবিধার জন্য এইখানে বাইপাস দিয়ে তারা আসা যাওয়া করবে, এবং সেটা টেকনিক্যালি সেটা ফেস করতে হবে। আজকের যারা রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বহির্বিশ্বের খবর আপনারা রাখেন না। একটা টোল যখন প্রয়োগ করা হয় তখন আপনারা শুধু টোলে দিবেন, আপনারা বাইপাস করবেন না, সাধারণ মানুষের জন্য আপনারা কোনো সুবিধা রাখবেন না। এটা অত্যন্ত এটা নন টেকনিক্যাল এবং এটা দৃষ্টিভঙ্গির আপনাদের অভাব। আমি মনে করি এই দেশের স্থানীয় নাগরিকগণ আজকের যে সরকার এসেছে, যে ইউনূস সাহেবের যে বিপ্লব সরকার, 24শে বিপ্লবের যে সরকার আসছে, সেই সরকার অবশ্যই সংস্কারের মধ্যে একটা বাইপাস করে সেইখানে সাধারণ নাগরিকদের জন্য অতি সহজে সে সুবিধা আদায় করবে। জিয়া হাবিব আহসান সাহেব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা যারা নদীর এই পারে বসবাস করি, আমাদেরকে প্রতিনিয়ত সকালে বাচ্চাদেরকে স্কুলে নিতে চট্টগ্রাম সিটিতে যেতে হয়, আবার অফিসে যাওয়ার জন্য প্রত্যেকটা নাগরিককে বা কর্মস্থলে যাওয়ার জন্য নদীর ওই পারে সিটিতে যেতে, চট্টগ্রাম সিটিতে যেতে হয়, এবং আমাদের ফ্যামিলিকে শপিং করার জন্য সিটিতে যেতে হয়, আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য যে আমাদের গাড়ি ওই পারে যেতে হয়। এভাবে যারা নাকি এখানে গাড়ি মেনটেন করেন তাদেরকে সকাল সন্ধ্যা এখানে যাতায়াত করতে হয়। তাইলে আমাদেরকে যদি সকাল সন্ধ্যা একটা ফ্যামিলিকে 5 বার যেতে হয়, 5 বার আসতে হয়, এভাবে যদি একাধিকবার যদি টোল দিতে হয়, তাহলে এটা তো আমাদের উপর নির্যাতনের সামিল, জুলুমের সামিল। এই জুলুমের আমরা অবসান চাই, এবং এই টোলের কারণে সিএনজি ট্যাক্সি ভাড়া বেশি এবং অন্য যে যানবাহন আছে সেগুলোর ভাড়া অনেক বেশি। সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যশ্রেণীর জন্য এটা অনেকটা তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এই টোলের কারণে। আমরা এই টোল অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আর যদি টোল বন্ধ করা না হয় তাহলে আমরা খুব শীঘ্রই গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে এবং এরপরে আমরা রোডস অ্যান্ড হাইওয়ে দপ্তর ঘেরাও করব, তারপর অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দেব। তাই সরকারের কাছে আমাদের দাবি, আমরা টোল মুক্ত ব্রিজ চাই, আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই, কর্ণফুলীবাসী টোল মুক্ত ব্রিজ চাই, আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য গেছি। আপনারা জানেন কর্ণফুলী নদীর দুই পারে সিএমপির 2টি থানা এলাকা। আমার বাড়ি থেকে আমার শহরে যাব, আমার শহর থেকে আমার ঘরে আসব, এই জন্য আমাকে টোল দিতে হবে কেন? আমার বাড়ি যদি কর্ণফুলী নদীর এই পারে হয় তাহলে আমি শহরে যদি কোর্ট বিল্ডিং যেতে হয়, আমার বাচ্চা যদি স্কুলে যেতে হয়, আমার স্ত্রী যদি বাজার করতে যেতে হয়, তাহলে আমাকে দিনে যদি 4 বার 5 বার 6 বার টোল দিতে হয়, প্রায় 1000 টাকা যদি আমাকে ডেলি টোল দিতে হয়, তাহলে মাসে কত, বছরে কত? এই জন্য এই টোলের অত্যাচারের কারণে এখানে নগর সম্প্রসারণ থমকে দাঁড়িয়েছে। দক্ষিণ চট্টগ্রামের শহর
এক্সপ্যান্ড করতে পারছে না, যার কারণে সংকুচিত হয়েছে চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রাম মহানগরীতে এখন বসবাসের অনুপযুক্ত ইট পাথরের নগরীতে পরিণত হয়েছে। অথচ কর্ণফুলী নদীর এই পারে 519টি প্লট সমৃদ্ধ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ থেকে 33 বছর আগে যে হাউজিং সোসাইটি করেছে, এই হাউজিং সোসাইটি টুলের কারণে বাস্তবায়িত হচ্ছে না। আপনারা আরও জানেন, এইখানে আপনি একবার গেলে হবে না, আবার ফেরার সময় আপনাকে টোল দিতে হয়। এই টোল সম্পূর্ণ অবৈধ, এটা একটা বৈষম্য। আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ। ফোরকান ভাই বলেছেন, আমরা যারা গাড়ি নিয়ে যাওয়া আসা করি প্রতি বছর আমাদেরকে 30 থেকে 35 হাজার টাকা ট্যাক্স দিতে হয়। একটা দেশে একটা গাড়ির উপর কয়বার ট্যাক্স নেবেন? পৃথিবীর কোথাও এর নজির নাই যে টোল, যে নদী শহরের ভিতরে যদি নদী থাকে সেই নদী পারাপারের জন্য কোনো টোল দেওয়ার বিধান কোথাও নাই। আমাদের প্রতিবেশী হাওড়া ব্রিজ দেখেন ভারতের, সেখানে কোনো টোল নেই। লন্ডনে যান, নিউ ইয়র্কে যান, পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরের ভিতর যেগুলো ব্রিজ আছে সেখানে কোনো টোল নাই। আমাদের উপর যে জুলুম করা হচ্ছে টোলের নামে, এই টোল সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠতেছে, এখানে টোল উঠতেছে। সেই টাকার ভাগাভাগি কোথায় হয়? দুর্নীতি দমন কমিশনকে আমরা আহ্বান জানাবো, এই টাকার ভাগ কে কে পায় তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। এবং আমরা অবিনতি বিলম্বে যদি টোল বন্ধ করা না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ভূমিকা রাখছেন। কয়েকদিন আগে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি, সেই সাংবাদিক সম্মেলনের মিডিয়ার ভাইরা যেভাবে এটা ফলাভাবে প্রচার করছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায়, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও যারা কষ্ট করে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ তারা আমাদের নিরাপত্তা দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা বিশেষ করে কর্ণফুলীর সিএমপি কর্ণফুলীর ওসি সাহেব, উনি দীর্ঘক্ষণ আমাদের এখানে সময় দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য উনি আমাদের সহযোগিতা দিয়েছেন, তাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সিএনবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন, আশা রাখি ওনারা আমাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। প্রোগ্রাম আমাদের প্রায় শেষ প্রান্তে, এখন আমাদের সমাপনী বক্তব্য রাখবেন।